আবারও ফ্লাইং কিস বিতর্কে চর্চায় অশোকনগরের রোম্যান্টিক বিধায়ক নারায়ণ গোস্বামী। আর এভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য উদযাপনে আয়োজিত মিছিলকে ঘিরে বিতর্কে জড়ালেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি মিছিল শেষে এক মহিলা কর্মীর উদ্দেশ্যে বিধায়কের ফ্লাইং কিস দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে। রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে জোরদার। একবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ফ্লাইং কিস আবার চুকচাক আওয়াজ করে ছুড়ে দিচ্ছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক রঙিন মানুষ মশাই। জানা গিয়েছে এদিন অশোকনগরের শেরপুর এলাকা থেকে একটি মিছিল ৩ নম্বর রেলগেট হয়ে মানিকতলা পর্যন্ত যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপকৃত মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই মিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। মিছিল শেষের পর দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে কথোপকথনের সময় ইয়ার্কির ছলেই ফ্লাইং কিস দেওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত। এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বাহ রে তৃণমূল বাহ। মহিলাদের প্রতি তৃণমূলের আচরণ চিরাচরিত, তার সন্দেশখালিতে তৃণমূলের নেতা দ্বারা অত্যাচারিত মা বোন হোক বা তৃণমূলের মন্ত্রী দ্বারা রাষ্ট্রপতির অপমান বা বোলপুর থানার আইসির স্ত্রী ও মাকে জড়িয়ে অশ্লীল ও অশোভনীয় মন্তব্য কিংবা কসবা ল কলেজের তৃণমূল নেতার কীর্তি, সবেতেই তৃণমূল এগিয়ে। লিস্ট লম্বা হবে সব তথ্য দিতে গেলে। নিচে দেওয়া ভিডিওটি গত 24শে ফেব্রুয়ারি অশোকনগরের। ওখানকার কীর্তিমান বিধায়ক নারায়ণ গোস্বামী ওনার দলের মহিলা কর্মীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, যা দৃশ্যমান। আমি পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো, আগামী দিনে এই চরিত্রহীন মানুষদের বর্জন করতে এগিয়ে আসুন। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে এই নির্লজ্জ সরকারকে ঝাঁটিয়ে বিদায় দিন। সময় এসেছে মা ভবানীর রূপ ধারণ করার। আসুন একবার দেখে নেব এই ভিডিওটি আরও একবার দেখুন। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভনীয় নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বাম নেতা আকাশ কর। তার দাবি, এর আগেও বিভিন্ন মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। ফের এমন ঘটনায় অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে বিধায়ক করেছেন। তবে এবারের নির্বাচনে অশোকনগরবাসী আর তাকে ফ্লাইং কিস দেবে বলে মনে হয় না। কটাক্ষ বিরোধী নেতার। জনপ্রতিনিধির আচরণে সংযম থাকা উচিত বলেও মন্তব্য করেছেন অনেকে। সিপিএম নেতা আকাশ কর কি বলেছেন শুনে নিন। আমরা শুনলাম যে অশোকনগরের বিধায়ক তিনি নাকি মিছিলে মহিলাদের ফ্লাইং কিস ছুড়েছেন। এখন এইসব বিষয়ে কথা বলাটাই একটু মুশকিল, তবে ওনার এসব অভ্যেস আছে। এর আগে উনি স্টেজে উঠে মদ্যপ অবস্থায় সম্ভবত খুবই উল্টোপাল্টা বলেছিলেন, যা সম্পর্কে অশোকনগরের মানুষের খুবই বিরক্তি আমরা সব জায়গায় দেখেছি। তার আগে আদিবাসী মহিলাদের সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন, অনেক উদাহরণ আছে। এখন এইটা নতুন করলেন। অশোকনগরের মানুষ বুঝতে পারছেন কাকে তারা বিধায়ক করেছেন। তবে আমাদের স্থির বিশ্বাস, যা আমরা বুঝতে পারছি, উনি মহিলাদের মিছিলে মিছিলে গিয়ে ফ্লাইং কিস দিতে পারেন। আগামী বিধানসভা নির্বাচনে অশোকনগরের মানুষ ওনাকে ফ্লাইং কিস দেওয়ার মুডে নেই। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ যে এই ধরনের ঘটনায় অশোকনগরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতা বাপি মিস্ত্রি কি বলছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি সবসময় বলে এসছে যে তৃণমূল দলটা সমাজের মা বোনেদের সম্মান করতে জানে না, ইজ্জত দিতে জানে না। তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম। মাননীয় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয় লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বাড়িয়েছে বলে তার জন্য একটা প্রচার করছিলেন এবং শেরপুর মোড়ে তিনি মহিলাদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিচ্ছিলেন। কি নির্লজ্জ ব্যাপার আপনারা ভাবুন। আমরা যে কথাটা বলি সেটা কথাটা বারবার সত্যতা প্রমাণ হচ্ছে। এর আগেও আমরা দেখেছি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, তিনিও মা বোনেদের উদ্দেশ্যে কটূক্তিকর মন্তব্য করেছিলেন এবং নারায়ণ গোস্বামী মশাই এর আগেও একবার করেছিলেন তিনি অশোকনগর উৎসবে। তো এই যে কালচার তাদের 500 টাকা বাড়িয়েছে, এই 500 টাকাটা কাদের?
500 টাকাটা আমার আপনার পরিবারের ট্যাক্স পেয়ারের টাকা, মা বোনদের কষ্টের ট্যাক্স সংসারের থেকে বাঁচিয়ে সেই ট্যাক্স পেয়ারের টাকা থেকে আজকে তারা 500 টাকা বাড়িয়েছে। ক্রেডিট এমনভাবে নিচ্ছে অশোকনগরের বিধায়ক, মনে হচ্ছে উনি ওনার পকেট থেকে টাকাটা দিয়েছে। লজ্জা লাগে আমাদের, আর এর বিরুদ্ধে আমরা সোচ্চার হব, মা বোনদের সজাগ হতে বলবো, সচেতন হতে বলবো। উল্লেখ্য, অতীতেও মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এই রঙিন বিধায়ক নারায়ণ গোস্বামী। তার এই ধরনের নানা কাজ নিয়ে দলনেত্রী মমতা ব্যানার্জির বকুনিও খেতে হয়েছিল তাকে। এ বিষয়ে আমার সহকর্মী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। দেখো, ফ্লাইং কিস দিয়ে বিতর্কে তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগরের এই বিধায়ক, গতকাল একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে তাকে এরকম ফ্লাইং কিস দিতে দেখা যায় বলে অভিযোগ। যেটা জানা গেছে সেটি হচ্ছে যে রাজ্য সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের যে সাফল্য, সেই সাফল্য উপলক্ষে একটা উদযাপন অনুষ্ঠান ছিল এবং তারই একটা অংশ ছিল যে অশোকনগর বিধানসভার অন্তর্গত যে শেরপুর আছে, সেই শেরপুর থেকে একটি র্যালি বের হয়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে সেটি মানিকতলা এসে পৌঁছয় এবং সেখানে পৌঁছানোর পরে যখন আলাপচারিতা হচ্ছিলেন মহিলাদের সাথে, সেই সময় তিনি এই ফ্লাইং কিস ছুড়ে দেন বলে একটি ভিডিও সামনে এসেছে এবং সেখানে এই ঘটনাটি সামনে এসেছে। এবং সেই যে র্যালি, সেই র্যালিতে মূলত মহিলারাই ছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্পে যারা সুবিধা পেয়েছেন বা উপকৃত হয়েছেন সেসব মহিলারা ছিলেন। এবং এরপরই কিন্তু একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিরোধী দল বিজেপির তরফ থেকে এবং সিপিএম এর তরফ থেকে, উভয়ের পক্ষ থেকে কিন্তু নারায়ণ গোস্বামীকে নিশানা করা হয়েছে। বিজেপির যেটি বক্তব্য যে স্থানীয় যেই নেতা বাপি মিস্ত্রি, তিনি যেটি অভিযোগ করছেন বা তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই নারায়ণ গোস্বামী বা তৃণমূলের যারা আছেন তাদের এটাই কালচার, বিজেপির সেটা কালচার না। বিজেপির কালচার হচ্ছে মহিলাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে সম্মান জানানো, কিন্তু তৃণমূলের কালচার হচ্ছে এই ধরনের আচরণ করা। এবং গতকালের যে ঘটনাটি সেটি নিয়ে তিনি বলছেন যে এর আগেও তাকে এরকম ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল এবং তিনি যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এর আগে অশোকনগর উৎসব, সেই উৎসবে উপস্থিত ছিলেন এই নারায়ণ গোস্বামী এবং সেখানে অশালীন মন্তব্য করেছিলেন, অশালীন আচরণ করেছিলেন মহিলাদেরকে উদ্দেশ্য করে। এবং তারপরেও আমরা দেখেছিলাম যে সেই সময় রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পড়ে যায়। এবং তার যেটি বক্তব্য যে আগামী নির্বাচনে মানুষ কিভাবে নেবে, কাকে তারা ভোট দিয়ে এনেছে সেটা মানুষই বুঝতে পারবে। এবং পাশাপাশি সিপিএম এর তরফ থেকে যেটি বলা হচ্ছে যে সিপিএম এর স্থানীয় নেতা আকাশ কর, তিনি যেটি বলছেন যে এদের সম্পর্কে নতুন করে কিছু বলতে তার অন্তত সংকোচ বোধ হচ্ছে। এবং পাশাপাশি তিনি এটিও বলেছেন যে নারায়ণ গোস্বামী যেভাবে ফ্লাইং কিস দিয়ে মহিলাদেরকে একটা অসম্মান জানাচ্ছেন বা যেভাবে ফ্লাইং কিস দিয়েছেন, আগামী নির্বাচনে অর্থাৎ আসন্ন যেই আগামী কয়েক মাসের মধ্যে যে রাজ্যে বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচনে কিন্তু অশোকনগরের মানুষ কিন্তু সেভাবে ফ্লাইং কিস দিয়ে এই নারায়ণ গোস্বামীকে কিন্তু স্বাগত জানাতে প্রস্তুত নয়, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এটা আমরা জানতে পেরেছি যে, এবং আরও তিনি বলেছেন যে এর আগে অশোকনগর যে উৎসব ছিল সেই উৎসবে তিনি মদ্যপ অবস্থায় উঠেছিলেন, তারপরে তাকে অশালীন আচরণ করতে দেখা গিয়েছিল এবং সেই ভিডিও সামনে এসেছিল, সেটাও আমরা দেখেছি। এবং ওই ঘটনার পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সতর্ক করতে হয়েছিল, সতর্ক করেছিলেন এবং সেই ঘটনাতে নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পড়ে গিয়েছিল। তবে গতকালের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের তরফে বা নারায়ণ গোস্বামীর তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সেই যে আগের ঘটনা, সেই ঘটনার তাকে সতর্ক করা এবং তারপরে গতকালকে সেরকম একটি ঘটনা, এই ঘটনাকে নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতিতে ফের একটা শোরগোল পড়ে গিয়েছে এবং কেউই এটিকে ভালোভাবে নিচ্ছেন না। যদিও আমরা যেটি খবর পেয়েছি যে তৃণমূলের এক স্থানীয় নেতা যখন নারায়ণ গোস্বামীকে ফোন করা হয়েছিল তিনি ফোনটি ধরেননি, বদলে তারই এক সঙ্গী, খুব কাছের একজন লোক, তিনি ফোনটি ধরেছিলেন এবং তিনি বলেছেন যে এটা নিয়ে বিতর্কের কিছু নেই এবং যাকে তিনি ফ্লাইং কিস দিয়েছিলেন সেটি হচ্ছে যে তার কোনো আত্মীয়া, তাকে তিনি উদ্দেশ্য করে বা তাকে ইয়ে করে এই ফ্লাইং কিস দিয়েছিলেন। সেখানে এখানে কোনো বিতর্কের কোনো কিছু নেই। এবং এটিও তিনি বলেছেন, এটাও শোনা গেছে যে দরকার হলে সেই মহিলার ফোন নাম্বার দেওয়া হবে, তার সাথে কথা বলে আসল বিষয়টি তারা জেনে নিতে পারেন, অর্থাৎ সংবাদ মাধ্যমের কর্মীরা জেনে নিতে পারেন। তো সব মিলিয়ে এই যে ফ্লাইং কিস এবং সেটাকে নিয়ে যে বিরোধীদের যে নিশানা এবং পাল্টা যেই নিশানা, এই নিয়ে একটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।